এখন এই কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা আমরা নামাজের মধ্যে আমল করতে পারি। বিশেষ করে মাগরিবের 2 রাকাত সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা, আর মাগরিবের নামাজের সুন্নতের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, ফজরের নামাজের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ফজরের সুন্নতের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গেলেন, যাওয়ার পর দেখলেন এক সাহাবী ফজরের নামাজের সুন্নত পড়তেছে, ফজরের নামাজের সুন্নত পড়তেছে। সুন্নতের প্রথম রাকাতে পড়তে লাগলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা পড়তে লাগলেন প্রথম রাকাতে। তো যখন প্রথম রাকাতে এই সূরাটা পড়তে লাগলেন, নবীজি তার পাশ দিয়ে গেলেন, যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে গেলেন, আর যখন শুনলেন যে এই ব্যক্তি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা পড়তেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি আল্লাহর একত্ববাদ স্বীকার করে নিয়েছে, আল্লাহ ছাড়া অন্য যারা আছে তথা শিরক থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। কোন সূরা পড়ছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপর আবার যাইতেছে, দেখে দ্বিতীয় রাকাতে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা। নবীজি বললেন হাদা রাজুলুন ক্বাদ আরাফা রাব্বাহ, মাশাআল্লাহ এই ব্যক্তি এমন এক সূরা পড়ছে যেই সূরা পড়ার কারণে, পড়ার মাধ্যমে বোঝা যায় এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে।